আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ইসরায়েলে। নেতানিয়াহুর আগ্রাসনের মাসুল গুনতে হচ্ছে ইসরায়েলিদের। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলায় পার পাচ্ছে না ইহুদিবাদীরা। দফায় দফায় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের হামলার আগুনে পুড়ছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। সেই হামলাগুলোকে ঠেকাতে রীতিমতো ব্যর্থ হচ্ছে ইহুদিবাদী দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। ফিলিস্তিন 2 মডেলের একটি ক্লাস্টার মিসাইল দিয়েই ইসরায়েলে হামলা করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এই ক্ষেপণাস্ত্রটিতে মাল্টিপল রি-এন্ট্রি ওয়ারহেড রয়েছে বলে জানা গেছে। হামলা প্রসঙ্গে এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদিবাদীদের লক্ষ্য করে অভিযানটি সফল হয়েছে, যার কারণে লাখ লাখ ইসরায়েলি ভয়ে আশ্রয়কেন্দ্রে লুকাতে বাধ্য হয়েছে। 10 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন দেশটির উপর ক্লাস্টার বোমা হামলা বৃদ্ধি করেছে ইয়েমেন। এর আগে গত আগস্টেও ইহুদিবাদী দেশটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একই মডেলের মিসাইল ছুড়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা চালাচ্ছে নেতানিয়াহুর দখলদার সামরিক বাহিনী। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সমর্থনের অংশ হিসেবেই মূলত ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের হামলা থেকে বাদ পড়ছে না ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন এবং রামন বিমানবন্দর। চলতি সপ্তাহে বেশ কয়েক দফায় ড্রোন ও মিসাইল দিয়ে এই বিমানবন্দরগুলোতে হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী। আয়রন ডোমের মতো ইহুদিবাদীদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে নিমিষেই ফাঁকি দিতে পারছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। নেতানিয়াহুর অভিযোগ, ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে বিভিন্ন ধরনের মারণাস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে ইরান। যদিও এই অভিযোগকে অস্বীকার করেছে তেহরান। ইয়েমেন একাই ইহুদিবাদীদের ঠেকাতে সক্ষম বলেও জানিয়েছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।